বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, একদম মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য শেষ মুহূর্তের শেষ সাজেশন, অর্থাৎ যে কটা প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। আজকের আলোচনা বাংলার যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে, অর্থাৎ আমাদের বাংলাতে অনেকগুলো গল্প রয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন কি আসে? আমাদের প্রশ্ন আসে 3 মার্কের একটা প্রশ্ন লিখতে হয়, 5 মার্কের একটা প্রশ্ন লিখতে হয়, আর শর্ট টাইপের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা প্রশ্ন আমাকে লিখতে হয়। 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানেও দেখতে পাবো আমরা আমাদের দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ বাংলার ক্ষেত্রে যদি গল্প থেকে বলি, তাহলে 3 মার্কের একটা প্রশ্ন আমাকে মাস্ট লিখতে হচ্ছে, তার সঙ্গে 5 মার্কের একটা প্রশ্ন কিন্তু আমাকে মাস্ট লিখতে হচ্ছে। তার সঙ্গে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন, সেগুলোও কিন্তু আসবে। এবং আমি তোমাদের বারবার বলেছি, এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের জন্য কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি খুব ভালো মার্কস পেতে পারো। এবং বাংলা প্রত্যেকটা আমাদের যে কটা গল্প রয়েছে, প্রত্যেকটা গল্পই খুব সুন্দর, একটু ভালোভাবে পড়লেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। এবার আসা যাক আমাদের মূল সাজেশন পর্বে, অর্থাৎ স্যার কি প্রশ্ন পড়বো একদম পরীক্ষায় হুবহু কমন পাবো, স্যার কোন কোশ্চেন, আপনি সেই কোশ্চেনটা বলুন। একদম ঠিক তাই, আজ ঠিক তোমাদের সামনে বাংলার গল্প থেকে 3 মার্কের কি প্রশ্ন হুবহু কমন আসতে চলেছে সেটা বলবো, এবং 5 মার্কের কি প্রশ্ন হুবহু কমন আসতে চলেছে সেটাও তোমাদের বলবো। বিষয়টা একটু বুঝে নাও। প্রথমেই বলি, দেখো আমাদের বাংলায় অনেকগুলো গল্প রয়েছে না, সব গল্প থেকে সব মার্কের প্রশ্ন আসবে না। হ্যাঁ, এমসিকিউ এসএকিউ বা শর্ট কোশ্চেনের জন্য সব জায়গা থেকে প্রশ্ন আসবে, তোমাকে প্রত্যেকটা জায়গায় একটু নজর দিয়ে পড়তে হবে, এটা কিন্তু তোমাকে করতেই হবে। এখানে কিন্তু কোনো রকম অপশান চলবে না যে আমি এটা থেকে পড়বো স্যার, এটা থেকে পড়বো না, এটা থেকে আমার আসবে, এটা থেকে আমার আসবে না, এটা কিন্তু ভাবলে হবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, প্রত্যেকটা জায়গা থেকে শর্ট আসতে পারে। কোন গল্প কোথা থেকে নেওয়া হয়েছে, লেখকের নাম, তারপরে মূল গল্পগ্রন্থের নাম, এগুলো কিন্তু খুব ভালো করে রেডি রাখবে একদম। এবার আসা যাক 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নের জন্য আমাদের এবছর মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য স্পষ্ট করে বলছি, জ্ঞানচক্ষু, পথের দাবি এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্প থেকে প্রশ্ন আসবে। এর বাইরে যে গল্পগুলো আছে সেখান থেকে 3 মার্কের প্রশ্ন আসবে না, একদম স্পষ্ট করে বললাম। এই 3টে গল্পের মধ্যে থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো দুটো গল্প থেকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তোমার লিখতে হবে। এবং 5 মার্কের জন্য আমি যে 3টে গল্প বলছি, বহুরূপী, পথের দাবি এবং অদল বদল, এই 3টে থেকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখবে। আমি আরো নিশ্চিত করে বলে দিচ্ছি, 3 মার্কের জন্য জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর 5 মার্কের পরীক্ষার জন্য পথের দাবি থেকে তো প্রশ্ন আসবেই, তার সঙ্গে বহুরূপী অথবা অদের বদল থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে কি বোঝাতে চাইলাম, কেউ যদি জ্ঞানচক্ষু বা নদীর বিদ্রোহ এই দুটো ভালো করে পড়ো, তাহলে কিন্তু কেউ যদি মনে করো স্যার আমি এক্ষেত্রে পথের দাবি পড়বো না, সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, তাও কিন্তু তুমি 3 মার্কের প্রশ্ন পাবে। আর 5 মার্কের জন্য তুমি শুধু পথের দাবিটাও যদি ভালো করে পড়ো, তাও কিন্তু পাবে। কিন্তু যাই হোক, আমি তোমাদের মূল ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব অল্প পরিমাণ, মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো দেখে নাও, ফাইনালের জন্য প্র্যাকটিস করো, হুবহু এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলে রাখলাম। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। তবে যে কটা প্রশ্ন বলছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কটা প্রশ্ন তোমাদের বলছি, মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন ঝাঁঝালো এবং পরীক্ষায় এর মধ্যে থেকেই আসবে, এটুকু বলে রাখলাম। চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি। প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো আমাদের 3.1 দাগে, 3.1 দাগে কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। তো 3.1 আগে একটা প্রশ্ন থাকবে, 3.12 দাগে একটা প্রশ্ন থাকবে। তো এই হলো আমাদের 3 মার্কের প্রশ্ন, গল্প থেকে আসবে। তো জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নগুলো আসতে পারে কি কি? প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কথাটি কে কখন বলেছিল, অলৌকিক ঘটনাটি কি ছিল। 3 দাগের প্রশ্ন, রত্নের মূল্য জুহুরির কাছে, কথাটির তাৎপর্য কি। পরবর্তী কোশ্চেন, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি। এবং নেক্সট কোশ্চেন, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা কথাটির প্রতিক্রিয়া কি ছিল। জাস্ট এই 5টা প্রশ্ন সব থেকে ভালো করে রেডি রাখবে। নেক্সট, পথের দাবি। প্রথম প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছে। দ্বিতীয় প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিল, কখন এ কথা বলেছিল। 3 নম্বর প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে। 5 নম্বর প্রশ্ন, যে দুঃখেই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে এ কথা বলার কারণ কি। বোঝা গেল? নদীর বিদ্রোহ থেকে 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চা দিয়েছিল।
নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন? 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? এবার আসবো 5 মার্কের প্রশ্ন, যেটা আমাদের 4 দাগের প্রশ্নে থাকবে। তো আমি তোমাদের বললাম যে বহুরূপী, পথের দাবি এবং অদল বদল, এই তিনটে ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে আসবে। তো প্রথম আমি বলবো পথের দাবি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা এবছর সবচেয়ে বেশি প্রবল। প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়? দ্বিতীয় প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? তৃতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছেদের বিবরণ দাও। চতুর্থ প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন অদল বদল থেকে, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে বলো। তৃতীয় প্রশ্ন, ও আমাকে জানিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কি তা লেখো। পরবর্তী প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো। 5 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে, কিভাবে? নেক্সট, বহুরূপী থেকে, আজ তোদের একটা জব্বর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জব্বর খেলাটি বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কি? তৃতীয় প্রশ্ন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে? সন্ন্যাসীর গল্পটা কি, বক্তা কে, মতলবটা বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। এবং লাস্ট প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি আলোচনা করো। তো এ কটা প্রশ্ন আমি দিয়েছি, দেখো একটা 5 মার্কের প্রশ্ন এবং একটা 3 মার্কের প্রশ্ন তো কমন পাবেই, এবং তোমাদের একদম পরিষ্কার করে বলে রাখি, আমাদের 3 মার্কের কোশ্চেন 2টো আসবে, 5 মার্কের কোশ্চেন আমাদের 2টো আসবে, মোট যে 4টে প্রশ্ন আসবে, এই 4টে প্রশ্ন কিন্তু আমি আশা রাখছি এ কটা প্রশ্নের মধ্যে থেকেই আসবে। তোমাদের 2টো প্রশ্ন জাস্ট লিখতে হবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। পরের ভিডিওতে আসবো আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।